ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা প্রত্যেকে জানেন যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার অর্থাৎ প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল মামলা, সে মামলার পরবর্তী শুনানি হচ্ছে 30শে জুলাই এবং 31শে জুলাই। 30শে জুলাই হয়তো ইন সার্ভিসদের তরফ থেকে শেষবারের মতন বলা হবে, তারপরে 31 তারিখেই হয়তো সেই কাঙ্ক্ষিত বঞ্চিতদের আর যে আর্গুমেন্ট সেটা শুরু হতে চলেছে। কিন্তু তার আগে বঞ্চিতরা একটু সাবধান হতে হবে সকলকে। তার কারণ বঞ্চিতদের হিয়ারিংয়ের যে কোনো স্টেজে কিন্তু একটা ক্রুশিয়াল মোমেন্ট ক্রিয়েট হতে পারে এবং বিচারপতিদ্বয় ক্যানগুলো যে আর হবে না বা এই পর্যন্ত কেন অ্যাকসেপ্ট করবেন এরকম কোনো মন্তব্য করে দিতে পারেন। যেমন আমরা বেশ কিছুদিন আগে একবার ভিডিও করে বলেছিলাম যে বিচারপতিদ্বয় জানতে চাইবেনই যে মামলার কোনো একটা স্টেজে যে কতজন পিটিশনার অ্যাসার্টেন তাদেরকে করতে বলা হবে, মানে এরকম একটা ব্যাপার আসবে যে সেম ফুটিংয়ে কতজন আছে। তো প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে সেম ফুটিংয়ে অলরেডি প্রথম দিনের হিয়ারিংয়েই হয়তো তিনি বলে দিয়েছেন যে কতজন মামলাকারী আছে এটা শোনার জন্য। তো কিছু কিছু জিনিস মিলেও যায়, মানে অ্যাকচুয়ালি চর্চা থাকলে অনেকগুলো জিনিসের মেলার সম্ভাবনা থাকে। তো বিষয়টা হচ্ছে বঞ্চিতরা কেন সাবধান, তার কারণ হচ্ছে 32,000 মামলায় আমরা নকল ক্যানের কথা আমাদের চ্যানেলে আমরা জানিয়েছি যে নকল ক্যান হচ্ছে যে সমস্ত কিছু অসাধু চক্র আছে, তারা কোনো একটা ক্যানের মানে ডক ফাইল পেয়েছে এবং সেইটাকে এডিট করে করে সে বিড়াল ছানা মানে শিয়ালের বাচ্চা শিয়াল সেই গল্পের মতন বারবার তুলে তুলে দেখাচ্ছে কুমির ছানার যে গল্প। তো সেটার বিষয়টা হচ্ছে ওই 61, 62, 63 করে হয়তো 60 পর্যন্ত কেন আদতে হাইকোর্টে জমা পড়েছে, কিন্তু 61 নম্বরের নাম দিকে তার কাছ থেকে টাকা লুটে নিয়েছে, কিন্তু সে জানেও না যে সেই ক্যানটা হাইকোর্টে জমা পড়েনি। এই জন্য অ্যাডভোকেটের চেম্বারে নিয়ে খোঁজ নেওয়াটা খুব দরকার তাদের পক্ষে, যেহেতু বঞ্চিতদের শুনানি শুরু হচ্ছে। তো এইটা তো ছিল, নকল ক্যান তো ছিল, যারা বহু সংখ্যক প্রার্থী এরকম আছে যারা হয়তো মামলা করে নিশ্চিন্তে আছেন, কিন্তু তাদের ক্যানটা আদতে হয়নি। কোনো ক্যানে হয়তো 60 পর্যন্ত কোর্টে জমা পড়েছে, কিন্তু সেই ক্যানে হয়তো 61, 62, 63 করে করে 100 পর্যন্ত হয়তো দিয়ে কিছু অসাধু চক্র তারা হয়তো পয়সা লুটে নিয়েছে, হয়তো তাদের ফোনও বন্ধ, তাদের সাথে যোগাযোগও করতে পারছেন না অনেকে। এর পাশাপাশি বাজারে একটা আলাদা রকম জিনিস চলছে, সেটা হচ্ছে মিসগাইড ক্যান। এই ক্যানগুলো হয়েছে মহামান্য হাইকোর্টে হয়েছে, কিন্তু সঠিক জায়গায় হয়নি। এই গোটা বিষয়টা আপনাদের দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। এবং যদি এই যে মিসগাইড ক্যান হোক বা নকল ক্যান হোক, এরা যদি মামলা জিতেও থাকে, মানে প্রিয়াঙ্কা নস্কর ধরুন মামলা জিতে গেল, যে পিটিশনারতে কিছু একটা চাকরি বাকরির কথা চলে আসলো এই ডিভিশন বেঞ্চের থেকেই, তখন কিন্তু এরা ভীষণ পরিমাণে বিপাকে পড়ে যাবেন। এরা অর্ডার মানে পাবেন না। হয়তো এতটা লড়াই করেছেন, পয়সা দিয়েছে, ফান্ড ক্রিয়েট করে দিয়েছেন, উকিল বারবার দাঁড়াচ্ছেন, লড়ছেন, দেখছে না, কিন্তু আদতে তাদের ক্যানগুলোই যথাযথভাবে করা হয়নি। তার জন্য এই প্রিয়াঙ্কা নস্করের বেনিফিট যদি এখান থেকে কিছু পাওয়া যায়, তাহলে মামলা জিতলেও তারা কিন্তু পাবেন না, ফলাফল ভোগ করতে পারবেন না। তারা যদি স্কুলে যায় অন্যান্যরা, এরা কিন্তু স্কুলেও যেতে পারবেন না। তার কারণ এদের মামলাগুলো যথাযথভাবে হয়নি এবং সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাকসেপ্ট করবে না। কেন বলছি এই কথা? নকল ক্যান তো বুঝে গেছেন, মিসগাইড ক্যানটা কি, যার জন্য এই এতটা বড় অংশের ভিডিও। আপনি যাচাই করুন আপনার ক্যান আদতে মিসগাইড ক্যান কিনা, আপনার ক্যান আদতে নকল ক্যান কিনা। যদি এই দুটো হয় ইমিডিয়েট স্টেপ নিন, আদারওয়াইজ কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন। তো চলুন গোটা বিষয়টা দেখানো যাক আপনাদের। তো পরিষ্কার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বাঁদিকের যে অংশটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যাডভোকেট কৌশিক চৌধুরী রয়েছে ভার্সেস রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট এভাবে দেওয়া আছে প্রিয়াঙ্কা নস্কর। তো দেখতে পাচ্ছেন অ্যাডভোকেটের নাম দেওয়া, বাট প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্টের নাম দেওয়া আছে। এটার ফাইলিং নাম্বার কত? এটা ফাইল হচ্ছে 879/2023, 15/5/2023 এটা ফাইল হচ্ছে। এবার এই কেস নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার কত? 873 ম্যাট 873/2023, অর্থাৎ ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন টেন্ডার 873/2023। এটা হচ্ছে দেখুন পরিষ্কার লেখা আছে, যদি ডান দিকে চলে আসে লিঙ্ক কেসের ক্ষেত্রে ম্যাট 873, যদি ডান দিকে কেস নাম্বার ওখানে দেখেন তাহলে 873/2023 এটা মেন কেস। ম্যাট 873/2023 এটা মেন কেস। এটাই একমাত্র কেস যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে। আর আপনার গিভান্স, বঞ্চিতদের গিভান্স বা বঞ্চিতদের দেনা পাওনা যা কিছু আছে সবই প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে। সেখানে অন্য কোনো ক্যান তো প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়, অন্য ক্যানে আপনি জুড়বেন কেন? অন্য ক্যানে যদি আপনি জুড়ে যান তো সেই ক্যানের মানে তাদের যারা পার্টি আছে তাদের থেকে আপনার তো দাবি দেওয়া নয়, দাবি দেওয়া তো আপনার প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে, যাদের ক্যান হচ্ছে 873।
অন্য ক্যানে ঢুকে থাকলেন আপনি চাইছেন প্রাথমিক শিক্ষা পর্ষদে, সেটা তো হতে পারে না। এটাকে অন্যভাবে বোঝায়। মানে বিষয়টা হচ্ছে, ধরে নিন এই যে বাদিকের যে ক্যানগুলো আছে, ক্যান 1 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, এই টাইপের লেখাগুলো যেগুলো আছে এগুলো অথেন্টিক ক্যান এবং অ্যাকচুয়াল মানে সঠিক প্রসিডিং মেনটেন করা হয়েছে এই ধরনের ক্যানগুলো। এবং দেখতেই পাচ্ছেন ডিসপোজ করা হয়েছে, অর্থাৎ এই মামলা গ্রহণ করা হয়েছে জাস্টিস কমিশনের পক্ষ থেকে। 8টি মামলা এমন আছে। তো প্রত্যেকটা ক্যান দেখুন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, এইটা হচ্ছে ক্যান। অর্থাৎ এরা হচ্ছে অ্যাডিশন অফ পার্টি, এরা অ্যাডিশনাল পার্টি হওয়ার জন্য গেছে। এবং বাদিকের যে অংশটা এই মূল মামলার সাথে যারা আছে এখানে 1 থেকে 95 পর্যন্ত ঠিকঠাক পাবেন। মানে কিছুটা গরমিল আছে, কিন্তু মোটামুটি 80-85 তো ঠিকঠাক করে গেছে। তো সেখানে 80-85টা ক্যান আমি ধরে নিলাম যে ঠিকঠাক যথাযথ ক্যান, এবং সেই ক্যানগুলো মোটামুটি প্রিয়াঙ্কা নস্কর সাথে তাদের সেম ফুটিংয়ে এবং পর্ষদের অপোনেন্টের, যদি এখানে তারা জিতে যান তাহলে পর্ষদের থেকে দেনা পাওনাগুলো তারা নিয়ে নিতে পারবেন। কিন্তু এইবার ডান দিকে যে লিঙ্ক কেসগুলো আছে, যাদের সাথে আপনার কোনো লেনা দেনা নেই, যারা ধরুন ইন সার্ভিস, তারা চাইছে যে তাদের চাকরি বেঁচে যাক। এখন আপনি কি সেম ফুটিংয়ে তাদের কথা বলবেন, যে বলবেন হ্যাঁ তাদের চাকরি বেঁচে যাক, আমিও আছি তাদের দলে, আমি তাদেরকে সমর্থন করছি? তা তো বলতে পারবেন না, কারণ আপনার তো চাকরি নেই। আপনি কি তার অপোজ করছেন, না এদের চাকরি থাকার দরকার নেই তাই আমি এদের এখানে এসেছি? তো তাতে আপনার লাভটা কি? তারা কি আপনাকে চাকরি দেবে? দেবে না। তো তাদের সাথে লিঙ্ক করে তো আপনার কেসের তো কোনো কী হবে? কিছুই হবে না। আমি একজন অ্যাডভোকেটকে, মানে একাধিক অ্যাডভোকেটকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, বিশেষ করে তরুণজ্যোতি স্যারকে জিজ্ঞাসা করার পর তিনি একটা মন্তব্য করেন, বলছে আমি কি পাগল যে আমি প্রিয়াঙ্কা নস্কর ম্যাটে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মূল ম্যাট, অর্থাৎ ম্যাট 873/2023 সেখানে ফাইল না করে আমি ওদের ইসেকে ঢুকবো, আমি কী বেনিফিট পাবো? জিতে গেলেও আমি কী বেনিফিট পাবো? এই কথা তিনি বলেছেন। এবার ভাবুন, যদি কেউ এরকমভাবে মিসগাইড করে আপনাকে ক্যান করিয়ে বসে থাকে, কত বড় ফাপড়ে পড়বেন একবার বুঝতে পারছেন? ভালো অ্যাডভোকেটদের পরামর্শ নিন, এই একই কথাই বলবে। মানে চারানার পুঁই শাক তার আবার জিএসটি, বিষয়টা হচ্ছে এরকম। বিষয়টা তো মাথায় ঢুকলো না। আরেকটু গল্পের ছলে বলি, অনেকদিন চ্যানেলে কোনো গল্প করার, ছোট্ট একটা গল্প। একটা একান্নবর্তী পরিবারে সবাই, মানে বড় ভাই, ছোটো ভাই, মেজো ভাই, সেজো ভাই সবাই আছে, তাদের বউগুলো আছে। তো একান্নবর্তী পরিবার, ব্যস্ততা খুব দ্রুত থাকে, তারা রান্নাবান্না করে, সকালবেলা অনেকে অফিস যায়। তো সকালবেলা বড়োবাবু গেছে চান করতে, তো 10 গ্রাম তেল একটা ছোট্ট বোতলে আছে। আর তো 10 গ্রাম তেল তিনি ভালো করে গা হাত পায়ে মেখে টেকে তিনি চান করতে গেলেন। এবার সেজবাবু এসে ওনার মাথায় একটু তেল না নিলে উনি চান করতে পারেন না, তো তিনি তেল নিলেন। সেজবাবু আসছে, তিনি আবার ওইটুকু তেল নিয়ে চান করতে যাওয়ার তেল একটু পড়ে গেল। ছোটোবাবু এসে বলছে না আজকে তেল মাখবো না, চলে যাই। এবার বড় মা অনেকগুলো রান্নাবান্না করেছে, খেতে বসবে, সবাই অফিস টফিস যাবে। এবার সেখানে গিয়ে আলু সিদ্ধ মাখা হয়েছে। তা আলু সিদ্ধ, এবার সেজবউ এসে আলু সিদ্ধ মাখতে গেছে, এবার তেলটা ঢালছে। তো ঢালার পরে পাশ থেকে ছোটো বলছে, হ্যাঁ সেজবউ তুমি কি করছো এটা? তুমি তেলটাকে গপ গপ করে ঢালছো, এরকম করো না। তো বিষয়টা হচ্ছে, মানে 10 গ্রাম তেল তা দিয়ে এত কিছু হয়ে গেছে, তারপরে আবার কি বলছে গপ গপ করে ঢালছে। তো বিষয়টা হচ্ছে এখানে এরকম যে একটা ক্যান অ্যাপ্লিকেশন দেখায়, ক্যান অ্যাপ্লিকেশন ক্যান 7 কততে, সামান্য ক্যান মানে হচ্ছে একটা তুচ্ছ জিনিস। ক্যান মানে একটা তুচ্ছ জিনিস, জাস্ট মানে কী বলবো, মানে এর সামান্য একটু মানে এর কার্যকারিতা থাকে। একটা মূল ম্যাট হলে তার ক্ষমতা অনেক, একটা মূল এসএলপি হলে তার কানেক্টেড মানে অনেকটা ক্ষমতা থাকে। একটা আইএ ফাইল বা একটা ক্যান ফাইল যে ডিভিশন বেঞ্চে হয়, কানেক্টেড অ্যাপ্লিকেশন, অ্যাডিশন অফ পার্টি, এর ক্ষমতা খুব অল্প। একদিন শুনবে, একদিন 100টা ক্যানকে শুনবে বিচারপতি, তা বুঝতে পারছেন কত ছোটো জিনিস। তো সেই ক্যানও যদি ঠিকঠাক করে তুমি করতে না পারো বস, তাহলে তুমি কি করলে? হ্যাঁ, ওই তেল গপ গপ করে ঢালার মতন, মানে 10 গ্রাম তেল চালানে পুঁই শাক, তার আবার জিএসটি, ব্যাপারটা সেরকম। তো ক্যানটাই তুমি করতে পারছো না বস, সেটা দেখো ক্যান 7 অফ ম্যাট 890, কততে করা উচিত ছিল 873 অফ 2023, এর 890 করেছে শোভনজ্যোতি দাস। এ দেখুন প্রথম যে পিটিশনের নাম আছে, তো এটা কোচবিহার ডিস্ট্রিক্টে ঋষিরাজ তো যাই হোক, ঋষিরাজ বর্মন। তো তিনি দেখুন অলরেডি জেনারেল কাট অফ ক্রস করে বসে, তার তো চাকরি ডিজার্ভিং ক্যান্ডিডেট, তিনি পাওয়ার কথা, কিন্তু তিনি যে ক্যানে করেছেন আমি জানি না বেনিফিট কী আদতে কী আসবে। আরেকটা দেখাই, ক্যান 6 অফ ম্যাট 890 2023, দীপা বর্ষকেন আদার্স। এখানে দেখুন একজন প্রার্থী রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টে, দুজন রয়েছে, শাহিদা আশরাফি আর নিরঞ্জন চন্দ্র সরকার। তারাও দেখুন 11 দিকে আছে জেনারেল কাট অফ, তারা 15-13 পেয়ে তারা কিন্তু বসে আছেন। ক্যানটা তাদের ঠিকঠাক করে আমি মনে করি করা হয়নি।
কারণ যা কিছু দাবি দেওয়া সব হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। তো ক্যানটা মাস্টারদের ক্যানের জুড়ে তাদের থেকে কি আপনার লেনাদেনা আছে? তাদেরকে বলবেন যে না মশাই আপনি আপনার সাথে আছেন, আপনি তো ইন সার্ভিস নন, তো আপনার সাথে থাকার তো প্রশ্নই নেই। হয় তা আপনাকে হ্যাঁ বলতে হবে, আপনাকে না বলতে হবে। যদি হ্যাঁ বলেন তাহলে আপনি ইন সার্ভিস নন, তাদেরকে চাকরি সমর্থন আপনি কী করে করছেন? আর যদি না বলেন যে না আপনার চাকরি থাকার দরকার নেই, তাতেও আপনার কী লেনাদেনা? তাদের সাথে থেকে আপনার কোনো লাভ আছে? নেই তো। আপনার তো গোটা অংশের লেনাদেনাটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে। সেই ম্যাটে আমি ক্যান না করে আমি এখানে সেখানে গিয়ে ক্যান করব, সেটা তো হতে পারে না। তো এই ধরনের জিনিসও কিন্তু রয়েছে, এবং আমি জানি না মানে আদতে মানে কেউ অন্য কোথাও ম্যাট করে মানে ম্যাটের সাথে ক্যান করে আদতে সেইগুলো বিচারপতি রিলিফ দেবেন কি দেবেন না, মানে ভীষণ একটা ডেঞ্জারাস ব্যাপার। মানে একটু মানে মামলা আমি করে দিলাম, মামলা আমি করে দিলাম, আমি পয়সা দিয়ে দিলাম, আমি কোর্টে এসে একটা সাইন করে দিলাম ওকালতনামায়, চলো যা কিছু হবে হয়ে গেল, এটা হয় না। মামলা একটা শিল্প, কেস একটা শিল্প, একটা সম্ভাবনাময় শিল্প। 2009-এর ক্ষেত্রে সেই শিল্প থেকে বহু সংখ্যক প্রার্থী বিভিন্ন ডিস্ট্রিক্টে আজকে তারা কর্মরত শিক্ষক হিসাবে কাজ করছেন। এখানেও যদি কেউ পান, একটা শিল্প, এটাকে পরিচর্যা করতে হয়, এটাকে চর্চা করতে হয়, প্রতিদিন রেওয়াজ করতে হয় যে কোথায় বেশি একটু বেড়ে গেল, কোথায় কমে গেল, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো বুঝতে হবে প্রত্যেককে। আর এই যারা ঠিকঠাক করে করছে না, চর্চা যারা ঠিকঠাক করে করছে না, তারা কিন্তু মাসুল গুনবেন, আমি এটুকু বলে দিলাম। আর যাদেরকে বিশ্বাস করছেন, চলুন বিশ্বাস করে নিয়ে একদম তারাই ভগবান, আদতে কিন্তু তারা শয়তান, ঠিক আছে? তার কারণ হচ্ছে ভুলভাবে আপনাদের নকল ক্যান করাচ্ছে, সেটা আপনি ধরতে পারছেন না। মিসগাইড ক্যান করাচ্ছে, সেটা আপনি ধরতে পারলেন না। এতদিন ধরে তো কেউ মার্কেটে বলেনি, এবার আমি বলেছি, দেখবেন গোটা অংশে এরকম জিনিস এবার তোলপাড় পড়ে গেছে, এত ক্যান এখানে পড়েছে। আর সব থেকে ভালো অ্যাডভোকেটের সাথে কথা বলুন, অ্যাডভোকেটের সাথে কথা বলুন যে স্যার আমার কী হবে। আর আমি তো বলছি, আমি 2-3 জন অ্যাডভোকেটের সাথে কথা বলার পরে ভিডিওটা করছি। বহুদিন আমার মাথায় ছিল, খবরটা করিনি, কিন্তু কালকে রাত্রে পুষ্টিকরণ ছিল, কালকে রাত্রে ভিডিও করার কথা ছিল, কিন্তু করিনি। তার কারণ ছেলেমেয়েরা বিভ্রান্ত হচ্ছে। সকালবেলা 2-3 জন ফোন করে আমাকে বলছে, আমি দেখিয়ে দেবো স্ক্রিনশট, দাদা আমি অমুক ক্যানে আছি। আমি বললাম অমুক ক্যান? আমাকে বলছি যে ক্যান 6/2025। আমি ক্যান 6/2025 হলোটা কী করে? কারণ 23 সালে ক্যান 6 হয়ে যাওয়ার কথা, সেখানে গিয়ে ক্যান 6 তাও 2025। আমি তারপর ফাইন্ড আউট করতে গিয়ে দেখলাম না এই বিষয়। দেন অ্যাডভোকেটদের ফোন লাগিয়ে গোটা বিষয়টা সম্পর্কে ওয়াকিবুল করলাম যে স্যার এরকমভাবে অন্য অন্য ক্যানে সব ঢুকে যাচ্ছে, এদেরকে মিসগাইড করছে কেন? বলছে এদের খুব বিপদে পড়তে পারে এরা। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বঞ্চিত প্রার্থীর দাবি দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। তারা কোথায় কি ছোটোপুটি ক্যানগুলোতে ঢুকছে, চালানের পোশাক, তার আবার জিএসটি, এগুলো হয় না। মানে এগুলো কেন মিসগাইড করছে ছেলেমেয়েদের আমি বুঝি না। একটু নলেজ রেখে মামলাগুলো করাক ছেলেমেয়েগুলো। এতদিন ধরে 7-8 বছর ধরে ডিপ্রাইভ, এখন আবার যদি ডিপ্রাইভ হয়ে যায়, এটা ঠিক না। যাই হোক, টিআরসি নাইট মেম্বারশিপ, এই জন্য বলছি মেম্বারশিপটা নিন বাস। অ্যাডমিনগুলোকে বলুন মেম্বারশিপ নিতে, অন্তত জানুক বিষয়গুলো। আমরা এখানে চর্চা করি, আমরা এগুলো নিয়ে প্রতিদিন একটা মানে কী বল, প্রতিদিন এমন কোনো দিন নেই বস যে দিনটাতে 3 থেকে 4 জন অ্যাডভোকেটের সাথে আমাদের কথা হয় না। আমি দেখেও শামীম স্যার কালকে রাত্রে 12:30-1টার দিকে কল করেছে, মানে ঘুমোচ্ছি, 1টার দিকে তিনি মিস কল দিয়েছেন, 2টো মানে কল করেছিলেন, আমি রিসিভ করতে পারিনি। মানে প্রত্যেকটা তরুণ স্যারের সাথে দিনে 2-3 বার অন্তত কথা হয়, দীপেন্দু স্যারের সাথে 2-3 বার করে কথা হয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা ব্যাংকের পাসবইয়ের মতন প্রতিদিন প্রতি ঘন্টা আপ টু ডেট করছি মানে বইটাকে, মানে আমাদের মস্তিষ্ককে, যে কী হচ্ছে কি না হচ্ছে, কোথায় কতটা এগিয়ে গেলো, কোথায় কতটা পিছিয়ে গেলো, কেস স্টাডি। তো এই টিআরসি মেম্বারশিপ নেবে 100 টাকা মান্থলি, কী এসে যায় মান্থলি? একটা ভালো আইসক্রিম খেতেই চলে যাবে। মেম্বারশিপ নিয়ে আসুন, ওখানে সমস্ত খবরাখবর পাবেন, ছোটো থেকে ছোটো খবর নিয়ে নিজেদেরকে উদ্বুদ্ধ রাখুন গোটা বিষয় সম্পর্কে। কেন মিসগাইড করছেন লোককে? ধন্যবাদ। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।